এই সেই বক্তব্য ভাই, যে বক্তব্যের কারণে গিয়াসউদ্দিন আর তাহিরের নামে মামলা হয়েছে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কী কারণে গিয়াসউদ্দিন আর তাহিরের নামে মামলা হয়েছিল, এই কথাটা আমাদের সবার মনে প্রশ্ন জাগে। প্রিয় দর্শক, আজকে জানবো এবং দেখব সেই ভিডিওটা, তিনি কি বলেছিলেন যার কারণে গিয়াসউদ্দিন আর তাহিরের নামে মামলা হয়ে গেল। দর্শক শ্রোতা, চলুন দেরি না করে আজকে ভিডিওটা দেখে আসি, তারপর সেই ভিডিও সম্পর্কে বিস্তারিত কিছু তথ্য আপনাদেরকে বলি। অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করি, আমরা দেখতেছি 5ই আগস্টের পরে উনি দায়িত্ব নেওয়ার পর থেকে দেখলাম যে রাজনৈতিক সংলাপ যে হচ্ছে সেই সংলাপে বৈষম্য। আহলুস সুন্নাত ওয়াল জামাতের কোন প্রতিনিধিদেরকে সংলাপে ডাকা হচ্ছে না। যদি এইভাবে দিন চলতে থাকে আপনার চেয়ারে কিন্তু ভূমিকম্প শুরু হবে। প্রিয় দর্শক, আপনারা দেখলেন গিয়াসউদ্দিন আর তাহিরি বলতেছেন বাংলাদেশে যে রাজনৈতিক যে উপদেষ্টাগণ আছেন তারা যে রাজনৈতিক সংলাপ করতেছেন সেই সংলাপে নাকি বাংলাদেশের সুন্নিদের প্রতিনিধিকে ডাকা হয় না, কল করা হয় না, তাদের সুবিধা অসুবিধা জানা হয় না। তাই তিনি বাংলাদেশের উপদেষ্টা ডক্টর ইউনূসকে বলেছেন, যে অনুরোধ করেছেন যে ডক্টর ইউনূস যেন তাদেরকে ডাকেন এবং তাদের সমস্যাগুলো জানেন এবং শুনেন। ভাই, এই বক্তব্যের কারণে ভাই আজকে গিয়াসউদ্দিন আর তাহিরের নামে মামলা হয়ে গেছে। এই কথাগুলোর কারণে ভাই গিয়াসউদ্দিন আর তাহির আজকে টেনশনে আছেন, পেরেশানে আছেন। এই সেই বক্তব্য ভাই, আমাদের মনে অনেকেরই প্রশ্ন জাগে যে কি কারণে মামলা হলো, আমরা তো কিছুই জানলাম না। আজকের এই ভিডিও দেখে ভাই আপনারা বুঝে নেন এবং ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেন যে গিয়াসউদ্দিন আর তাহিরের নামে মামলা কেন হয়েছিল। এই সেই কথাগুলো যিনি ওয়াজের মাহফিলে উস্কানি দিয়েছিলেন এবং বলেছিলেন যে কথার কারণে আইনশৃঙ্খলা বাহিনী তাকে হুঁশিয়ার করেছিল এবং সাবধান করেছিল না বলতে, তবুও তিনি ভাই বলেছেন, গিয়াসউদ্দিন আর তাহিরি বলেছেন এই কথাগুলো আমাদের বলতে হবে, আমাদের অধিকার আদায় করতে হবে, সুন্নিদের অধিকার আদায় করতে হবে। আমরা যদি আদায় না করি এমনি এমনি ভাই আমাদের কেউ অধিকার দিবে না। তাই তিনি ওয়াজের মাহফিলে মানুষের সামনে এই কথাগুলো বলেছিলেন যে আমাদেরকে ডাকা হোক, আমাদের সমস্যা শোনা হোক। আজকে বাংলাদেশে যখন এরকম একটা নিয়ম হয়েছে, এরকম একটা দল গঠন করা হয়েছে বাংলাদেশ পরিচালনা করার জন্য, কিন্তু পরিচালনা হওয়ার পরে বাংলাদেশে নতুন গঠন করার পরে নতুন উপদেষ্টা সমন্বয়কগণ আমাদেরকে কখনো ডাকে না, আমরা কতটুকু সমস্যায় আছি আমাদের সমস্যাগুলো শুনে না। তাই তিনি এই কথাটাই বলতে চেয়েছেন, যে কারণে তার নামে মামলা হয়ে গেছে। দর্শক শ্রোতা, আপনাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে দিবেন যে তিনি যে কথাগুলো বলেছেন সত্যি কি তিনি ভালো কথা বলেছেন নাকি মামলা খাওয়ার মতো তিনি উস্কানি দিয়েছেন। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আমার ব্যক্তিগত মতে আমি বলতে পারি তিনি যে কথাগুলো বলেছেন যে বাংলাদেশের উপদেষ্টাগণকে তিনি বলেছেন আমাদেরকে ডাকা হোক, আমাদের সমস্যাগুলো শোনা হোক। দর্শক শ্রোতা, তিনি এই কথাটা বলতেই পারেন, তিনি একজন রাজনীতিবিদ না হয়েও একজন সাধারণ মানুষ হয়েও তিনি এই কথা বলতে পারেন যে সুন্নিদেরকে ডাকা হোক এবং সুন্নিদের সমস্যাগুলো শোনা হোক। তিনি এই রকম কথা বলার কারণে আজকে তার নামে মামলা হয়ে গেছে ভাই। আজকে তিনি মামলা নিয়ে ঘুরতেছেন, কখন তাকে পুলিশ ধরে ফেলে এবং কারাগারে নিয়ে যায়। দর্শক শ্রোতা, যদি ভিডিওটি ভালো লাগে একটা শেয়ার দিবেন এবং গিয়াসউদ্দিন আর তাহিরের প্রেমিকদের আমি দেখতে চাই, গিয়াসউদ্দিন আর তাহিরের প্রেমিকদের দেখতে চাই। অবশ্যই কে কে গিয়াসউদ্দিন আর তাহিরকে ভালোবাসেন সুন্দর একটা কমেন্ট করে যাবেন ভাই, এটাই আপনাদের অনুরোধ। প্রিয় দর্শক, অবশ্যই আমার পাশে থাকবেন। গিয়াসউদ্দিন আর তাহিরের নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাহস দিবেন। ধন্যবাদ।